গতকালকে যেভাবে আমাদেরকে রাস্তায় উঠিয়ে রাখা হয়েছে, এখন হাসপাতালে আছেন। এরপরও কিছু তরুণের মেরুদণ্ডটা সবসময় সোজা থাকে, যে কোনো ক্রাইসিস মোমেন্টে তারা দাঁড়িয়ে থাকেন। তারা ঠিক ঘুরে দাঁড়িয়ে আজকে এই প্রোগ্রাম আয়োজন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশের মানুষ যারা শুনছেন এবং ভবিষ্যতে দেখবেন, গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে রাজপথে, এটার জন্য সরাসরি সরকার দায়ী। আমাদের যে আন্দোলন ছিল গতকালকে, এটা ছিল শান্তিপূর্ণ আন্দোলন। সবাই আমার সমস্যা আমি বলবো না, ছিল। আমি তো নিচে আমি দেখছি না এভাবে কেন কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার উপরে এর আগের দিন রাতে যাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ জুমা সহ আর অনেকেই যমুনার সামনে অবস্থান নেয় এবং সেখানে সরকার তাদেরকে অবরুদ্ধ করে ফেলে। ইনকিলাব মঞ্চের কর্মী এবং নেতৃবৃন্দ রাজস্বিক যে মোড় আছে ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেখানে অবস্থান নেয়। আমি ভিতরে গিয়েছিলাম, গিয়ে যে অবস্থাটা দেখি, তাদের চারিদিকে মশা মাছি, খুবই বিব্রতকর একটা পরিস্থিতিতে তারা আছে। ওসমান হাদি ভাইয়ের ওয়াইফকে সেখানে দেখে আমি খুবই কষ্ট পেলাম। তাদের কাছে কোনো খাবার ছিল না, পানি ছিল না, এবং সেখানে তারা একটি দাবি নিয়ে গিয়েছিলেন যে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে বিচার, এটা বাংলাদেশের যে এজেন্সিগুলো করছে, বাংলাদেশের যে ইনভেস্টিগেশন বডি করছে, তাদের উপরে তাদের ট্রাস্ট নেই। এটি একটি আন্তর্জাতিক কোনো সংস্থা বা কমিশনের মাধ্যমে যদি করা হয়, তাহলে আমরা সুনির্দিষ্ট এবং যে ন্যায্য বিচার সেটা আমরা পাবো। দাবিটি কোনো অযৌক্তিক কোনো কিছু না। আমি সরকার